হ্যালো মিস্টার কার্লো আনচেলত্তি, হ্যালো নেইমার হ্যাটার্সরা, যারা বলছেন নেইমার জুনিয়র ফিনিশড, নেইমার 2026 বিশ্বকাপ খেলতে পারবে না এবং ব্রাজিল দলে খেলার মতো নেইমারের এখন ফিটনেস নাই। তো তাদের জন্য হচ্ছে আজকের ম্যাচটা। তো সান্তোসকে 2-1 গোলে, নেইমারের জোড়া গোলে সান্তোস হচ্ছে জয় পেয়েছে। তো এই যে নেইমার জুনিয়র যে আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স করলো, এই পারফরমেন্সটা হচ্ছে কার্লো আনচেলত্তির জন্য করেছে। এই পারফরমেন্সটা নেইমার জুনিয়র করেছে তাদের হ্যাটার্সের জন্য, যারা বলছিল যে নেইমার জুনিয়র ফুরিয়ে গেছে। তো কার্লো আনচেলত্তি যে নেইমারকে নিয়ে এত কিছু বলতেছে, নেইমারকে দলে থাকার জন্য 100% ফিট থাকতে হবে, ওই যে কত কিছু কিন্তু বলতেছে। তো কার্লো আনচেলত্তির আজকের ম্যাচটা দেখা উচিত যে নেইমার জুনিয়র কোন লেভেলের পারফরমেন্স করছে। জোড়া গোল করে এবং নেইমারের জোড়া গোলে সান্তোস জয় পেয়েছে এবং লাস্ট 3টা ম্যাচে ইনজুরি থেকে ব্যাক করার পর লাস্ট 3টা ম্যাচ খেলেছে নেইমার জুনিয়র এবং 3 ম্যাচে হচ্ছে 2টা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। তো এই নেইমার জুনিয়রকে আর কত ফিট লাগবে বলেন মিস্টার কার্লো আনচেলত্তি? আর কত ফিট লাগবে এই নেইমারকে বিশ্বকাপে চান্স পাওয়ার জন্য? ভাই নেইমারকে নিয়ে কোনো সন্দেহ নেই, নেইমার যদি এখনো এই যেইভাবে আছে এইভাবে যদি বিশ্বকাপে যায় তাহলে নেইমারের মতো প্লেয়ার এখন ব্রাজিল দলের নাই। সো নেইমার জন্য আজকে যেই 2টা গোল করছে, আপনি প্রথম গোলটাই দেখেন, জাস্ট একেবারে মাথাটা ঠান্ডা করে হোয়াট এ ফিনিশিং বাই নেইমার জুনিয়র। এবং দিন শেষে আসলে ভিনিসিয়াস জুনিয়রের মতো কিন্তু একটা সেলিব্রেশন করেছে নেইমার জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র বেনফিকার এগেইনস্টে গোল করার পর যেই সেলিব্রেশনটা করেছে কর্নার কিকের জায়গায় গিয়ে, তো ওইখানে কিন্তু নেইমার কিন্তু ওই জায়গায় গিয়ে ভিনিসিয়াসের মতো একটা সেলিব্রেশন করেছে যে আমিও তোমাদের সাথে আছি। সো নেইমার জুনিয়র ফুরিয়ে যায় না, নেইমার 2026 বিশ্বকাপ খেলবে এবং নেইমার যে দ্বিতীয় গোলটা দিল ওই গোলটা নিয়ে আসলে আপনি কি বলবেন ভাই? দেখেন নেইমার জুনিয়র, আপনি বলতে পারেন যে নেইমারে 100% ফিট না, এবং আনচেলত্তি যদি এরকম অনেক প্লেয়ার হচ্ছে ব্রাজিলে স্কোয়াড নিতে পারে যারা 100% ফিট রয়েছে, তারা আসলে অনেক স্কিলফুল, কত কিছু মানে তারা স্কিল দেখাইতে পারে অনেক কিছু। বাট দিন শেষে আসলে ম্যাচের ফলাফলটাই কিন্তু নির্ধারণ করে। কার্লো আনচেলত্তি কিন্তু রিয়াল মাদ্রিদ থাকালে আমি দেখেছি কার্লো আনচেলত্তিকে নিয়ে অনেকজনে অনেক কথা বলার পরও কার্লো আনচেলত্তি কিন্তু দিন শেষে ম্যাচটা উইন হয়েছে। তো দিন শেষে ম্যাচটা হচ্ছে উইন হয়ে যাবে। তো ওইরকম ম্যাচ যদি আনচেলত্তি ব্রাজিল দলে উইন হয়ে যায় তাহলে কার্লো আনচেলত্তির মূল অস্ত্র হবে নেইমার জুনিয়র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি নেইমার বিশ্বকাপে স্কোয়াড, তো নেইমারকে লাগবেই ভাই, যে নেইমার থাকলে মানে কার্লো আনচেলত্তি নেইমারকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে, যে যখনই ম্যাচ উইন হওয়া লাগবে তখনই নেইমারকে মাঠে নামাই দেবে। তো নেইমার মাঠে থাকলে আনচেলত্তি এই ভরসাটা করতে পারবে যে আমরা আজকে ম্যাচটা জিততে পারি। তো নেইমার 2026 বিশ্বকাপ খেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং কার্লো আনচেলত্তি যে ফিটনেস ইস্যু নিয়ে বিভিন্ন কথা বলতেছে যে নেইমারকে 100% ফিট থাকতে হবে, তো নেইমার এখন কিন্তু ফিট রয়েছে। এবং সবচেয়ে খুশি যে বিষয় সেটা হচ্ছে নেইমার জন্য হচ্ছে আসলে 90 মিনিট করে মাঠে খেলতেছে। লাস্ট 2টা ম্যাচে নেইমার 90 মিনিট কিন্তু মাঠে ছিল। তো এটা হচ্ছে একটা স্বস্তির বিষয়। এবং নেইমার জন্য যদি এর থেকে আরো ভালো একটা দলে খেলতে পারো সান্তোসের থেকে, তাহলে নেইমার আরো বেটার পারফরমেন্স করতে পারতো। কারণ সান্তোসের নেইমার জন্য কিন্তু অনেক চাপ নিয়ে খেলে, আপনি সান্তোসের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবেন যে নেইমারের প্রোফাইলে কোনো প্লেয়ার সান্তোস দলে কিন্তু নাই। তো নেইমারের জন্য এই জন্য আসলে সান্তোসের সাথে মানিয়ে নেওয়াটা নেইমারের জন্য কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় হয়ে যাইতেছে। যে নেইমার জুনিয়র খুবই হ্যাসেলের ভিতর দিয়ে একটা ম্যাচ খেলতেছে, কারণ হচ্ছে নেইমারকে অনেক চাপ নিয়ে একটা ম্যাচ খেলতেছে, কিন্তু ব্রাজিল দলে এত চাপ নেইমারকে নিতে হবে। নেইমার মানে একবারে ফ্রেশ মুড নিয়ে ম্যাচটা খেলতে পারে, যেখানে নেইমারের কোনো চাপ থাকে না, যেখানে তাকে সাপোর্ট দেওয়ার মতো বিগ প্লেয়ার আসে, সেখানে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহাদের মতো, ক্যাসেমেরোর মতো মিডফিল্ডে সব হাই প্রোফাইলের প্লেয়ার। সো নেইমারকে কিন্তু ব্রাজিল দলে এত চাপ নিতে হবে না, যেটা আসলে সান্তোস দলে নিতে চাইছে। তাই বিশ্বকাপে নেইমার যাবে এবং ব্রাজিল দলে নেইমারের বিকল্প নাই। সো নেইমার জন্য আজকে তার এই দুর্দান্ত পারফরমেন্স করলে তার হ্যাটার্স যারা রয়েছে, যারা আসলে নেইমারকে বলে যে নেইমার ফুরিয়ে গেছে, সো তাদেরকে আসলে তাদের জন্য হচ্ছে আজকের এই ম্যাচটা, যে নেইমার জন্য জোড়া গোল করে, নেইমার জোড়া গোলে সান্তোস জিতছে এবং 20 নাম্বার থেকে সান্তোস হচ্ছে 12 নাম্বারের নেমে আসছে পয়েন্ট তালিকায়। তো নেইমারের কোনো বিকল্প নাই ভাই, নেইমার দলে থাকা মানে একটা অন্য লেভেলের কনফিডেন্স পাবে। সো নেইমার জন্য আজকে দুর্দান্ত পারফরমেন্স করে সান্তোসের হয় এবং শুভকামনা রইল নেইমার জন্য যেন ব্রাজিলের স্কোয়াডে আমরা মার্চ মাসে ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে দেখতে পাই। সো নেইমার ফ্যানরা আজকে খুশি থাকো। সো আজকে নেইমার জন্য যেটা পারফরমেন্স করছে, সো এটা নিয়েই আসলে দিন আনন্দিত থাকো। সো ধন্যবাদ সবাইকে।